এদিকে কোম্পানি কমান্ডার ও অধিনায়ক পর্যায়ে ২ দফায় পতাকা বৈঠকের পরেও কমেনি চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ী সীমান্তের উত্তেজনা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সহকর্মী একেএস রোকন যুক্ত হচ্ছেন। রোকন, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? সীমান্তে এখনো লোকজন অবস্থান করছে কিনা? বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পর্যন্ত? দুই দফা বৈঠক না, একটু সংশোধন করি। গতকালকে কিন্তু 11টার দিকে আবারও একটি বৈঠক হয়েছে এবং সেটা কোম্পানি কমান্ডার পর্যায়ে, কিন্তু কোনো ফলাফল আমরা পাইনি। ভারতীয় কর্তৃপক্ষের আবারও এই একই বুলি আউড়িয়েছে তারা যে তাদের কিছু করার নেই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা কোনো আদেশ পেলে তারপরে আমরা জানাতে পারবো। যার কারণে কিন্তু এই 28 জন নারী, পুরুষ এবং মহিলা, শিশু, এরা সবাই কিন্তু খোলা আকাশের নিচে ঝোপের মধ্যে তারা অবস্থান করছে এবং এমনকি বৃষ্টি, ঝড় বৃষ্টি এবং রাত্রিকালীন যে তাদের যে একটা কষ্ট, সেটা আমরা কিন্তু দুর্ভোগ আমরা লক্ষ্য করেছি। আমরা গতকালকে যখন ভিডিও ধারণ করছিলাম, ছবি ধারণ করছিলাম, তখন আমরা দেখেছি যে তাদের মধ্যে একটা কান্না দেখেছি এবং তাদের মধ্যে যে একটা খিদে ভাব লক্ষ্য করেছি এবং তারা এদিক ওদিক ছুটোছুটি করছিল, আম বাগানে আমগুলো পেড়ে তারা ক্ষুধা নিবারণের চেষ্টা করছিল। অথচ বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু তাদের কোনো মানবিকতা দেখানো হয়নি। এবং আপনার যদি বলি যে বিজিবির পক্ষ থেকে কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়েছে, পাশাপাশি স্থানীয় লোকজন কিন্তু সেখানে অবস্থান করছে এবং কোনোভাবেই যেন কোনো পুশিনের ঘটনা ঘটাতে না পারে ভারতীয় কর্তৃপক্ষ এই জন্য সজাগ রয়েছে। এবং বিজিবির সেক্টর কমান্ডার গত পরশু দিন সন্ধ্যায় তার পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন এবং রাত্রিকালীন যে নজরদারি, সেটাও কিন্তু জোরদার করা হয়েছে। মুন্নি, তাদের মধ্যে যে একটা অমানবিক একটা আচরণ করা হচ্ছে, এইটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ।